হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ রবিবার, ব্লগটা স্টার্ট করছি সকাল থেকেই। আজকে বাড়িতে মাংস হবে, দাদা দেশি মুরগি নিয়ে এসেছে, সেটাই হবে আজকে রান্না। আর এছাড়া কলমি শাক ভাজা হবে, যে মা বাচ্ছে। বৌদি বাপের বাড়ি থেকে অনেক রকম শাক নিয়ে এসেছে, কলমি শাক, গিমা শাক, নোটে শাক, পুঁই শাক, আর লাউ শাক, এইরকম ভ্যারাইটিস অনেক রকম শাক নিয়ে এসেছে। মা আর মাসিমণি মিলেই ও বাছাবাছিগুলো করছে। আর আমি আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব ছাড়িয়ে দিলাম, কেটে দিলাম। আর মা হচ্ছে মাংসটা ধুচ্ছে। আজকে দেশি মুরগি আনা হয়েছে, অনেক দিন পরে এই দেশি মুরগি খাবো। আর বৌদি তো বাড়িতে নেই, বৌদি সকালবেলায় কাজে চলে গেছে কলকাতা। আর দাদা বিকেলে যাবে, দাদার হাতেই মা মাংসটা রান্না করে একটু পাঠিয়ে দেবে বৌদির জন্যে। এই আর কি। আর আমার হাজব্যান্ডেরও আসার কথা ছিল, শনিবার আসার কথা ছিল। রাহি তো কান্নাকাটি করছিল যে বাবা কবে আসবে কবে আসবে, বাবা বলেই ছিল যে আমি কাল আসবো, মানে শনিবার আসবো, বাট ও আর এলো না। কারণ এই গরমের জন্যে আমিও বললাম হ্যাঁ একদিনের জন্য যদি না আসতে পারো ঠিক আছে, কারণ শনিবার এসে আবার রবিবার চলে যাবে। তাই ভাবলাম আচ্ছা ঠিক আছে, আর আসতে হবে না, একদিন রেস্টই নাও। রাহি ভুলেও গেছে, তখন যতটা কাঁদছিল, এখানে এসে কিন্তু আবার ও ভুলেই যায় দেখলাম। এখানে এসে মামা আছে, মামার সাথে তো খুব মজা করছে একদম। দিয়ে মা মাংসটা এবার ম্যারিনেট করে নিচ্ছে, একদম টক দই, আদা রসুন বাটা, নুন, হলুদ, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে একদম ম্যারিনেট করে রেখে দেবে কিছুক্ষণ। আর মাংসের আলুগুলোকে একটু বড় বড় করেই কাটা হয়েছে, কারণ দেশি মুরগি তো, এটাকে একটু কুকারে সেদ্ধ করে নিতে হবে, নাহলে ভালো লাগবে না। কষিয়ে একদম কুকারে তুলে দেবে মাংসটা। এবার যেটা বলছিলাম, রাহির কিন্তু ওর মামার সাথে টাইম খুব ভালো কাটছে। মানে মামা কাছে শোবে সবসময়, দেখলাম যে কদিন ছিল দুপুরবেলা মামার কাছেই শুচ্ছিল। আর ও হচ্ছে মামা স্নান করিয়ে দেবে, মানে আমি আসা থেকে কিন্তু রাহিকে আর আমাকে স্নান করাতে হয়নি, ওর মামাই ওকে দুদিন স্নান করিয়ে দিয়েছে। রাহির এটা খুব আনন্দ, মামা স্নান করিয়ে দেবে সর্বক্ষণ। মানে এখন বাবাকে তো পাচ্ছে না কাছে, তারও মামার ন্যাওটা হয়েছে, সর্বক্ষণ মামা 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 আছে বলে টাইমটাও কেটে যাচ্ছে। আর মামার কাছে আবদার, এই ফ্রুটি এনে দাও, চিপস এনে দাও, বিস্কিট এনে দাও। মামা এনেও দিচ্ছে এটা সেটা, ভালোই আবদার শিখেছে। এবার মামা আজকে চলে যাবে, এবার রাহির একটু তো মন খারাপ হবেই। এই দেখুন এবার বাড়িতে কে এসেছে, হঠাৎই দেখলাম এই দাদাটা এলো, আর ভাইপো ভাইঝি এরা এসেছে। খুব ভালো লাগলো দেখে হঠাৎ, যে কিছুক্ষণ ভালোই আড্ডা জমবে। আর রাহিও দেখে খুশি যে এশা দিদি, নির্ভীক দাদা এরা এসেছে। রাহিও দেখে খুব খুশি যে কিছুক্ষণ খেলা করা যাবে। এদেরও বাড়ি তমলুকি পাশাপাশি। এসছে দেখে ভালোই লাগলো, তাই ওদের জল মিষ্টি দিলাম। আর ওদের সাথে বেশ একটু গল্প হলো, মজা হলো, ভালোই লাগে না অনেকদিন পর সবার সাথে দেখা হলে। এসছি আসা থেকে তো মানে এখনও বেরোয়নি সেভাবে, এই যে দেখা হলো, এটাই খুব ভালো লাগলো, আমাদের টাইমটা খুব ভালো কাটলো। এই ভাইজিটা দারুণ ড্যান্স করে, তাই না, ওকে বললাম আচ্ছা কিছু রিলস বানাবো, তাহলে নাচ কর। মানে ও ফোন দেখে দেখে একদম নিজে নিজেই নাচ করে, দুর্ধর্ষ নাচ করে, তাই না, রিলসগুলো বানাচ্ছিলাম। আর ওর সাথে ওর দাদারও কিছু রিলস বানিয়ে দিলাম। বেশ মজা লাগছিল, রাহি দাঁড়িয়ে দেখছিল যে রাহির তো সবসময় ভিডিও বানায়, যে মা আবার এদেরও ভিডিও বানাচ্ছে, তাই ভালোই লাগছিল। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই দুটো গানের ভিডিও দেখলেন, রিলস, এই দুটো কোন গানের রিলস আমি করেছিলাম ভিডিও, এটা কিন্তু আপনারা যদি বুঝতে পারেন আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। এবার ওরা বাড়ি চলে যাচ্ছে, তাই ওদেরকে দাদা একটু এগিয়ে দিতে গেল, আর বাই বাই বলতে গেল রাহি। রাহি আবার ধরেছিল মামাকে, যে মামা আমি তোমার সাথে যাবো, তোমার সাথে যাবো। আমি আমার অনেক বুঝিয়ে নিয়ে এসেছি যে এই রোদে যাস না, রোদ লেগে যাবে, পরে যাবি বিকেলে, অনেক বুঝিয়ে নিয়ে এসেছি। এই দেখুন মাংস কিন্তু অনেকক্ষণ ধরে মা গ্যাস কমিয়ে কমিয়ে কষিয়ে কষিয়ে রান্না করছে, কিন্তু মা একবার দিল, খাওয়ালো, বাট দেখলাম না, একটু শক্ত আছে, তো কুকারেই দিতে হবে মাংসটা, কুকারে দিলেই ভালো হবে। আর দেখুন কতটা তেল ছেড়েছে মাংসটা থেকে, মানে চর্বি ছিল তো শুনেছি এই মুরগিগুলোর, মানে চর্বির
জন্য না অল্প তেলে মা দানা একদম অল্প তেলেই কিন্তু পেঁয়াজ রসুন এগুলো কষিয়েছিল, যতটা তেল কম দেওয়া যায় ততটাই। তারপরেও দেখুন কতটা তেল ছেড়ে গেছে, মানে কি বলবো। এরপর মাংসটা মা কুকারে তুলে দিল, আর আলুগুলো দিল না, কারণ আলুগুলো ভাজতে ভাজতেই প্রায় সেদ্ধ হয়ে গেছিলো, কুকারে দিলে আবার গলে যাবে, এই জন্য আর কুকারে আলুটা দেওয়া হলো না, শুধু মাংসটা দিয়ে সিটি দেওয়া হবে। আর এই দেখুন তেলটা বাটিতে তুলে রাখা হয়েছে, এতটা তেল বেরিয়েছে, এত তেল খাওয়া তো ভালো না, তার বাটিতে তুলে রাখা হলো। এরপরে মাংসটা কয়েকটা সিটি দিয়ে দেওয়া হবে, তাহলেই আশা করছি সেদ্ধ হয়ে যাবে, রেডি হয়ে যাবে। কালারটা কিন্তু দেখুন দুর্ধর্ষ এসছে একদম কালার। তারপরে কড়াতে আলু দিয়ে একসাথে মিক্সড করে দিল, মাংসটা একদম রেডি হয়ে গেছে আমাদের। সত্যি অনেকদিন পর এরকম ঝোল ঝোল লাল লাল ঝোল ঝোল মাংস দেখে খুব ভালো লাগছে। আশা করি আজকে খাওয়াটা একদম জমে যাবে, খুব ভালো লাগবে খাওয়াটা। তো চলুন এবার খাওয়া যাক। এই যে শাক ভাজা, সাথে স্যালাডে আছে লেবু পেঁয়াজ, আর মাংস দিয়েই আজকে ভাতটা একদম জমে গেল। আপনাদেরও কি এরকম মাংস খেতে ভালো লাগে? আর আমার তো এরকম মাংস অনেক দিন পর খেতে বেশ ভালো লাগলো, এরকম লাল লাল ঝোল ঝোল, কারণ প্রায় কষা কষা টাইপেরই করি, অতটা ঝোল ঝোলও করা হয় না। খুব ভালো লাগছিলো, এরকম তেল ভাসছে মাংসটা। আর এবার বিকেলবেলা দাদা চলে যাবে, তাই জন্যে মা বললো একটু এগিয়ে দিতে যাবো, তাই আমরা সবাই রেডি হয়ে গেলাম, একটু ঘুরেও আসবো। আর হচ্ছে রাহি তো একটু মানে মামা চলে একটু মন খারাপ করে বসেছিল, তারপরে ওকেও একটা জামা পরিয়ে রেডি করিয়ে নিয়ে যাচ্ছি, মানে ও তখন রাহি একটু খুশি হলো যে একটু তাহলে ঘুরুটা হবে, তবে ঠিক আছে। যাই হোক, তার জন্য রাহি খুশি হলো, আমরা বেরোলাম, একটু রাহিকে একটু ঘুরিয়েও নিয়ে আসবো, ওর মনটাও ভালো। এরপর রাত্রে রান্না, এটা বাবা করছে মাছের ডিমের বড়া ভাজা, স্পেশালভাবে বাবার মতো করছে। আর বাবা কিন্তু দুর্ধর্ষ রান্না করে, আগে বেশ মাঝে মাঝে প্রায়ই রান্না করতো, খুব ভালো লাগতো মানে খেতে বাবার হাতে রান্না, সে যেভাবেই করুক না কেন একটা আলাদাই যেন টেস্ট পেতাম, সত্যি খুব ভালো লাগতো। তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আজকের মতো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।